টানা 18 মাস সূর্যলোক থেকে বঞ্চিত ছিল পৃথিবী। অদ্ভুত সব কাণ্ড ঘটে এই সময়। অন্ধকার নেমে আসে পৃথিবীতে। টানা 18 মাস স্থায়ী হয়েছিল এই অবস্থা। সূর্য নিভে গেলে পৃথিবী এবং সৌরজগতের কি হবে তা নিয়ে চিন্তার শেষ নেই। কিন্তু সুদূর ভবিষ্যতে এমনটাই হতে চলেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সূর্যকে ছাড়া অন্ধকারময় পৃথিবী কতদিন টিকে থাকবে, কোনো বিকল্প উপায় বের করা সম্ভব হবে কিনা সেই নিয়ে বিচার বিশ্লেষণও হয়েছে। সুদূর ভবিষ্যতের কথা যদি বাদও রাখা যায়, অতীতে কিন্তু অন্ধকারে ডুবে গিয়েছিল পৃথিবী। কয়েক ঘন্টা বা কয়েক দিন নয়, একটানা 18 মাস অন্ধকার ছিল পৃথিবী। 536 খ্রিস্টাব্দের গোড়ার দিকে ঘটনা ঘটে। ইউরোপ, পশ্চিম এশিয়া এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে যায়। দিনের বেলাতেও সূর্য দেখা যায়নি আকাশে, ফলে এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায়, বহু মানুষ মারা যায়, ফসল নষ্ট হয়। এই ঘটনা ইতিহাসে অন্ধকার সময় বলে পরিচিত। জানা যায় রহস্যময় ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছিল ওই সময়। সেই ঘন কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় সূর্য। কিন্তু ওই রহস্যময় ধোঁয়া এলো কোথা থেকে? এর জন্য অগ্ন্যুৎপাতকে দায়ী করেছে বিজ্ঞানীরা। 2018 সালে একটি জার্নালে ঘটনার কার্যকরণ বিশদে ব্যাখ্যা করা হয়। বিজ্ঞানীরা জানান 536 খ্রিস্টাব্দে আইসল্যান্ডে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত ঘটে। এর দরুন কালো ধোঁয়ায় ছেয়ে ঢেকে যায় উত্তর গোলার্ধের আকাশ। সেই ধোঁয়াশা অতিক্রম করে সূর্যলোক পৃথিবীতে পৌঁছতে পারেনি। টানা 18 মাস সেই অবস্থা বজায় ছিল। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত সেটি সবচেয়ে বিধ্বংসী অগ্ন্যুৎপাত বলে দাবি করেছে বিজ্ঞানীরা। তারা জানিয়েছে এতটাই বিধ্বংসী ছিল ওই অগ্ন্যুৎপাত যে গোটা পৃথিবীর জলবায়ু পাল্টে যায়। দীর্ঘ সময় ধরে দুর্ভিক্ষে জেরবার হতে হয় পৃথিবীকে। প্রাচীন বার্জেন্টাইনের ইতিহাসবিদ পোকোপায়াসের লেখায় ওই অন্ধকার সময়ের বর্ণনা পাওয়া যায়। তিনি লিখেছিলেন, সূর্যের আলোর কোনো ঔজ্জ্বল্য ছিল না, ঠিক চাঁদের মতো। গ্রহণ লেগেছিল সূর্যের উপর। ওই সময় যুদ্ধ, মহামারী এবং মৃত্যু থেকে নিস্তার ছিল না মানুষের। গোড়ার দিকে পোকোপায়াসের লেখাকে কেউ অতটা গুরুত্ব দেয়নি। তবে 9-এর দশকে হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল ম্যাককমিক এই দাবিতে সিলমোহর দেন। দীর্ঘ সময় আয়ারল্যান্ডের গবেষণা চালিয়ে সেখানকার পরিবেশে অদ্ভুত বিবর্তন পান বিজ্ঞানীরা। জানা যায় 536 খ্রিস্টাব্দ নাগাদ তাপমাত্রায় অদ্ভুত পরিবর্তন আসে। ইউরোপ, পশ্চিম এশিয়া এবং এশিয়ার বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি ফারেনহাইট নেমে যায়। চীনে গ্রীষ্মকালেও তুষারপাত হয়। রাতারাতি সবকিছু পাল্টে যায়। আর এই তথ্যটি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই আরো নানা রকম রোচক তথ্য জানার জন্য।